শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল প্রত্যেককে স্বাগত। তোমরা স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা নতুন ক্লাস মাধ্যমিক অর্থাৎ 10-এ উঠেছো, তাদের জন্য আফ্রিকা কবিতা, কাদের জানি যে আফ্রিকা কবিতা একটু তোমাদের কাছে ভয় বা ভীতি বলে মনে হয়, যে আফ্রিকা কবিতাটি তোমাদের কাছে একটু বড় বা অবশ্যই মনে হবে যে একটু কঠিন টাইপের। সেই সাথে আমি কিছু তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওর মাধ্যমে বোঝানো রয়েছে। তোমরা কাজেই ভিডিও স্কিপ করো না। যারা জানো না যে আমার চ্যানেলে সাজেশনমূলক ভিডিও আপলোড করা হয়, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জ্ঞানচক্ষু থেকে বিভিন্ন ধরনের সাজেশন, ক্লাস 11, 12, 10 সব কিছু সাজেশন আমি এই ভিডিওতে দিয়ে থাকি। কাজেই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো। অ্যান্ড ভিডিও বানাতে অনেক টাইম লাগে। তোমাদের আফ্রিকা সম্বন্ধে যদি কিছু তথ্য বলি, তাহলে তোমরা অনেকেই জানো যে ইউরোপীয়ন বা সাম্রাজ্যবাদী শাসকরা আফ্রিকার ওপর কত না কতভাবে অত্যাচার, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত করেছিল আফ্রিকাকে। কতভাবেই না আফ্রিকাকে মানে সাম্রাজ্যবাদী শাসক অর্থাৎ ইউরোপিয়ানরা আফ্রিকা মহাদেশে এসে কত না কতভাবেই তাদেরকে নিপীড়িত, অত্যাচার করতে বাধ্য হয়েছিল। কারণ কেন অত্যাচার করেছিল ইউরোপিয়ান বা সাম্রাজ্যবাদীরা? কারণ আফ্রিকাকে দখল করে তাদের শক্তি আরও কায়েম করে বেড়েছিল। সেই বিষয় সম্পর্কেই আমি এই কবিতার মাধ্যমে বুঝিয়েছি। আরও নানান কথা কবিতার মাধ্যমে দেওয়া আছে। তাহলে কবিতাটা শুরু করা যাক। তোমরা একে একে দেখো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অবশ্যই। তাহলে ভিডিওতে শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আফ্রিকা কবিতাটি তোমাদের শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই বলি, আফ্রিকা কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি লিখে রয়েছি, তোমাদের প্রয়োজনের সাথে তোমরা বইতে লিখে নিতে পারো বা পাশে কোনো জায়গায় একটা ছোট করে ফেয়ার করে নিতে পারো। এটা পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে সঞ্চয়িতা কাব্য সংলগ্ন থেকে এটি সংকলনিত হয়েছে। তাহলে ভিডিও শুরু করা যাক। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে। এখানে উদ্ভ্রান্ত কথার অর্থ হচ্ছে দিশেহারা। তোমরা বইয়ের এখানে বা কোনায় ছোটো করে লিখতে যেতে পারো। উদ্ভ্রান্ত মানে হচ্ছে দিশেহারা। মানে সে আদিম যুগে, যখন আদিম যুগ, প্রাককালে আদিম যুগ যখন, সেখানে দিশেহারার যুগে স্রষ্টা, মানে এখানে স্রষ্টা বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা এটা শুনে নাও। এই পুরো গোটা কবিতায় কবি তুমি বলে আফ্রিকাকে সম্বোধন করেছেন। তাহলে যেখানে দেখবে যে তুমি বলে যেখানে লেখা আসবে, যে এখানে যে তোমাকে মানে এখানে আফ্রিকাকে সম্বোধন করেছে কবি। আর আফ্রিকাকে প্রাণহীন ভূখণ্ডের বদলে এক নারীর সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা পরবর্তী যে স্তবকে গিয়ে আমরা দেখব যে আফ্রিকাকে একটা প্রাণহীন ভূখণ্ডের বদলে এক নারীর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে কি উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ, উদ্ভ্রান্ত মানে আমি কি বললাম, দিশেহারা। সে আদিম যুগে মানে আগেকারের প্রাককালের যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে। মানে স্রষ্টা মানে কি ঈশ্বর যখন কোনো একটা জিনিসকে নিখুঁতভাবে বানানোর চেষ্টা করছেন, সেটাকে ভাঙা গড়ার খেলায় তিনি মত্ত হয়েছেন। তিনি সেই জিনিসটাকে নিখুঁত করার চেষ্টায় সেই জিনিসটাকে একবার তৈরি করছেন, একবার ভাঙছেন, এক ঘন ঘন মাথা নাড়ার দিনে। রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র বলতে এখানে ভয়ঙ্কর, সমুদ্রের বাহু মানে সমুদ্রের ঢেউকে বোঝানো হয়েছে। প্রাচীর ধরিত্রীর বুকের থেকে, প্রাচী মানে পূর্ব, ধরিত্রী মানে পৃথিবীর পূর্ব সংলগ্ন থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল কোথায়? তোমাকে মানে আফ্রিকাকে। তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে তোমাকে মানে এখানে কবি আফ্রিকাকে বুঝিয়েছেন। তাহলে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকাকে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তরপুরে। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। তোমাদের অনেকের মনের প্রশ্ন থাকবে যে বনস্পতি মানে কি? তোমাদের প্রয়োজনের সাথে লিখে দিচ্ছে বিশাল আকৃতির বৃক্ষ। তাহলে আফ্রিকাকে কোথায় বাঁধা হয়েছে? বাঁধলো তোমার বনস্পতির নিবিড় পাহারায়। নিবিড় পাহারায় মানে বিশাল আকৃতির বৃক্ষে এক নিবিড় পাহারায়, যেখানে কেউ পৌঁছাতে পারে না। তোমরা জানো যে সূর্যের আলো যে আফ্রিকার দিনের বেলাও পৌঁছাতে পারে না সে আফ্রিকার জঙ্গলে, মানে সেই বিশাল আকৃতি গাছের সঙ্গে তাকে বেঁধে দেওয়া হয়েছে কৃপণ আলোর অন্তরপুরে। কৃপণ মানে কবিতায় এখানে কবি কৃপণকে কিপ্টে অর্থাৎ আলোকে কিপ্টে বলেছেন। অন্তরপুরে মানে হচ্ছে অন্দরমহলে, মানে এমন জায়গায় আফ্রিকাকে বেঁধে দেওয়া হয়েছে সেখানে কোনো রকম আলো দিনের বেলায় পৌঁছাতে পারে না, অন্তরপুরের অন্দরমহলে। তারপর আমাদের পরের স্ট্যান্ডাতে চলে আসি। পরের স্ট্যান্ডাতে কি বলছে যে দেখো পরপর,
যে কারোর কোনো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে দেখো পরের কবিতায় কি বলছে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সেখানে নিভৃত মানে কি, একাকী, মানে এখানে একাকী, মানে এখানে একাকী বলতে অবকাশে তুমি, তুমি বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে। মানে যখন আফ্রিকা যখন কিভাবে তার প্রথম উষ্ণলগ্ন থেকে তার সৃষ্টি, মানে আফ্রিকা কীভাবে প্রথম তার উষ্ণলগ্ন বা সৃষ্টির সময়কাল, সেটা আফ্রিকা কীভাবে কীরকম ছিল সেটাই আফ্রিকা নিজে ব্যাখ্যা করছে কবিতায়, কবি এখানে ব্যাখ্যা করছে। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, মানে আফ্রিকা, মানে সেখানে নিভৃত অবকাশে তুমি, আফ্রিকা তখন একাকী জীবনযাপন করছিল, সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য। আফ্রিকা আস্তে আস্তে, দুর্গমের রহস্য মানে কি, যেখানে সহজে পৌঁছানো যায় না, সে রাস্তা দুর্গম রহস্যময়, সেইখানেকেই বোঝানো হয়েছে। চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। তারপরে আস্তে আস্তে কবিতায় আফ্রিকা আস্তে আস্তে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত সম্পর্কে সে চিনতে শিখছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু সে খুঁজতে চেয়েছিল সেই জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাচিত মনে, বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে। তাহলে তাহলে এখানে বিদ্রুপ করেছিল, তুমি চাইছিলে যে আশঙ্কা বা ভয়কে হার মানাতে, মানে আফ্রিকা চাইছিল যে আশঙ্কা বা ভয়কে হার মানাতে। কীভাবে হার মানাতে চেয়েছিলেন, নিজেকে উগ্রভাবে সাজিয়ে ভয়কে হার মানাতে চেয়েছিল। কতটা নিজেকে উগ্র সাজিয়েছিল আফ্রিকা, তা কবিতায় কবি বোঝাতে চেয়েছেন। সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়। তার মানে এখানে কবিতায় কবি কি বলেছেন, তাহলে নিজেকে উগ্রভাবে সাজিয়ে ভয়কে হার মানাতে চাইছিলেন। কতটা নিজেকে উগ্র সাজিয়েছিল আফ্রিকা, তাও কবি বলেছেন। যুদ্ধের সময় চারিদিকে যেমন বিভীষিকা বাজে, যে বিভীষিকা দামামা বাজে, ঠিক তেমনি আফ্রিকা নিজেকে ভয়ঙ্কর উগ্র হিসাবে সাজিয়ে তুলেছিলেন তাণ্ডবের দুন্দুভিন্নাদে। তারপরে তোমাদের এই লাইনে চলে যায়, এই টোটাল স্ট্যান্ডার্ডের মধ্যে তোমাদের মোটামুটি তোমরা দেখতে পাবে যে প্রতিকূলতার মধ্যে নিজে থেকেই আফ্রিকা প্রতিকূলতাকেই জয় করতে চেয়েছিলেন। কীভাবে দেখো, হায় ছায়াবৃত্তা, ছায়াবৃত্তা মানে মানে ছায়াময় পরিবেশ, বা যেটা ছায়াময় পরিবেশ, যেন আফ্রিকা দিনের বেলা সূর্য আলোর পৌঁছায় সেই ছায়াবৃত্তকে বোঝানো হয়েছে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তার মানব রূপ। কালো ঘোমটার নিচে মানে কি, একটা এখানে মেয়েকে তুলনা করা হয়েছে। অপরিচিত ছিল তোমার মানব রূপ, তার মুখটা অচেনা ছিল। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে। এই ভিডিওর এই স্ট্যান্ডের শুরুতে প্রথমেই বলি যে তোমরা জানো না কি জানি না, আমি তাহলে ভিডিওর শুরুতে বলি, যখন সাম্রাজ্যবাদী রাষ্ট্র অর্থাৎ ইউরোপিয়ানরা আফ্রিকার ওপর অত্যাচার করেছিল, পাশবিক অত্যাচার ও নিপীড়িত করছিল, আফ্রিকাকে মারধর অত্যাচার করছিল, সেই সময় মানে সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ওপর হেনস্থা চালাচ্ছিল। তাদের ইচ্ছা ছিল যে আফ্রিকাকে তারা হাতের মুঠোয় এনে সাম্রাজ্য শক্তি আরও দীর্ঘ করবে, অর্থাৎ মনোবল শক্তি ইউরোপিয়ানরা চেয়েছিল আফ্রিকাকে জয় করে তাদের শক্তি আরও বাড়াবে। তাহলে এখানে কবি কি বলছেন, এলো ওরা লোহার হাত করে নিয়ে। এলো মানে কারা, এখানে এলো কথা ইউরোপিয়ান বা সাম্রাজ্যবাদী শাসকরা লোহার হাত করে নিয়ে আফ্রিকায় এলো। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, মানে এমন নখ যে ইউরোপিয়ানদের বা সাম্রাজ্যবাদীদের যে নখ যে এমন তীক্ষ্ণ যে নেকড়ের চেয়েও তীক্ষ্ণ। তোমরা জানো যে তোমাদের শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের ওপর কীভাবে অত্যাচার করতো, অর্থাৎ আফ্রিকার শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের ওপর যেমনভাবে অত্যাচার করতো, ঠিক তেমনি ইউরোপিয়ান বা সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ওপর সেইভাবেই অত্যাচার করার কথা এখানে বলা হয়েছে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, মানে এখানে কি সাম্রাজ্যবাদী অর্থাৎ ইউরোপীয়দেরকে বলা হয়েছে। নখ যাদের তীক্ষ্ণ তোমাদের নেকড়েছে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্য হচ্ছে। তাহলে সভ্যের বড় বড় লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বড় বড় লোভ মানে অসভ্য, মানে তেমন অসভ্য নগ্ন করলো উলঙ্গ আপন নির্লজ্জ অমানুষতা, বড় বড় নির্লজ্জতার মতো অসভ্য নির্লজ্জর মতো সব অত্যাচার চালালো। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে, পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রুতে মিশে। তোমার ভাষাহীন ক্রন্দনে, কোনো ভাষা নেই মুখে, বাষ্পাকুল অরণ্য পথে, কোনো বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্ত অশ্রুতে মিশে। তার মানে কি, এখানে পঙ্কিল কথার অর্থ হচ্ছে কাদা, হলো তোমার
রক্ত অশ্রুতে মিশে, মানে আফ্রিকা তখন নিজেকে আর কিছু না ভেবে সে কাঁদতে শুরু করেছিল। পঙ্কিল অর্থাৎ তার চোখের জলে কাদা এবং ধূলি তোমার রক্ত অশ্রুতে, মানে আফ্রিকার সমস্ত সমতল ভূমি তখন কাদা আর রক্ত অশ্রুতে মিশে গেছে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাতার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। দস্যু মানে এখানে কাদের বোঝানো হয়েছে? যারা তোমাদের সাম্রাজ্যবাদ ইউরোপিয়ানরা কাটা মারা জুতোর তলায়, মানে আফ্রিকা যখন কাঁদছিল তার তখন সে কাঁদার জলে তার সমস্ত সমতল ভূমি রক্তক্ষরণ ও কাদায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। সেই সময় তার ওপর থেকে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়, মানে ইউরোপিয়ানরা যখন হেঁটে যাচ্ছিল সেই কাদার ওপর থেকে, তোমরা জানো যে বর্ষাকালে অনেকে যারা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে দেখবে যে একটা জুতোর তলায় এরকম খাঁচকাটা কাটকাটা থাকে। দেখবে যে বর্ষাকালে যদি তোমরা ওই জুতোটা পরে রাস্তায় হাঁটো দেখবে ওর ভেতরে তোমাদের ওই কাদাটা ঢুকে যায়। সেখানে এখানে যে মানে সাম্রাজ্যবাদীরা তখন যেই কাদার মানে আফ্রিকা যখন কাঁদছিল তখন ওই উপর থেকে যাওয়ার সময় কাদার ওপর যাওয়ার সময় কাটা মারা জুতোর তলায় সেইভাবে কাদার পিণ্ডগুলো আটকে গিয়েছিল। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এইভাবেই চিরচিহ্ন দিয়ে গিয়েছিল আফ্রিকার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে তারপরে তোমাদের লাইন শুরু হচ্ছে, তোমরা একে একে তারপরে দেখতে থাকো কীভাবে কি বোঝানো হয়েছে। তারপরে শুরু হচ্ছে তোমাদের যখন এই স্ট্যান্ডায় তোমাদের বলবো সাম্রাজ্যবাদীরা আফ্রিকার ওপর কীভাবে অত্যাচার চালাচ্ছে, অন্যদিকে সাম্রাজ্যবাদীদের পাড়ায় কি হচ্ছে, একদিকে নৃশংসতা, একদিকে রক্তক্ষয় আফ্রিকা, অমানুষতা, অন্যদিকে সুন্দরের আরাধনা, এই দুই বৈপরীত্যের মাধ্যমেই কবি এই স্ট্যান্ডায় তুলে ধরেছেন। তোমরা দেখো সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরের বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। মানে কবিতায় কবি এখানে কি বলছে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। মানে একদিকে যেমন যুদ্ধ, একদিকে যেমন পরিস্থিতি খুব ভালো, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, মানে তাদের মানে কাদের, এই ইউরোপিয়ানদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল যখন পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, একদিকে শিশুরা খেলছিল মায়ের কোলে। তাহলে এই স্ট্যান্ডায় পুরো ইউরোপিয়ান বা সাম্রাজ্যবাদী শাসকদের পাড়ায় কী হচ্ছিল তখন দেখো, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যা দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। একদিকে যেমন স্বাভাবিক পরিস্থিতি, আফ্রিকা তেমন অস্বাভাবিক। তারপরে আফ্রিকায় কী বলেছেন কবি সেটা দেখা যায়। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। একদিকে যেমন ইউরোপিয়ানদের ওখানে তোমাদের সেই যে এখানে ইউরোপিয়ানদের ওখানে যেমন মন্দিরে মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, একদিকে আফ্রিকাদের ওপর নৃশংসতভাবে অত্যাচার করছিল ইউরোপীয় বা সাম্রাজ্যবাদী শাসকরা। তারপরে চলে যায় তোমাদের সেই স্ট্যান্ডায়। এখানে কবিতায় কবি কী বোঝাতে চেয়েছেন তা তোমরা ভালোভাবে দেখো। তাহলে শুরু করা যাক। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। আজ যখন পশ্চিম দিগন্ত থেকে প্রদোষকাল মানে হচ্ছে তোমার সন্ধ্যাবেলা ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলা যখন ঝড় রুদ্ধশ্বাস ভাবে উঠেছিল, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, পশুরা বলতে এখানে গুপ্ত আদিমকালের গুহার থেকে যেমন এখানে মানুষকে বোঝানো হয়েছে, বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অর্থাৎ শেষকাল সে ঘোষণা করা হলো। যখন যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, শেষ মানে সন্ধ্যা নামার আগে যখন যুগান্তের কবিকে তিনি ক্ষমা করতে চেয়েছিলেন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানে যেখানে সম্মান হরণ করা হয়েছিল আফ্রিকাকে, সেখানে দাঁড়াও, তার কাছে ক্ষমা চাও, বলো ক্ষমা করো, হিংস্র পল্লবের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। মানে এখানে বোঝাতে চেয়েছেন কবি হিংসার বাতাবরণ ক্ষমা করো সভ্যতার মহান আদর্শে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আবার নেক্সট ভিডিওতে দেখা, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।